আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমিও ভালো আছি। হয়তো বা 4 মিনিট লেট করেছি। একেবারে না আসার চেয়ে দেরিতে আসা ভালো। ওকে, লেট ইজ বেটার দ্যান নেভার। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ইনশাআল্লাহ খুব দ্রুতই শুরু করব আজকের নির্ধারিত লাইভ সেশন। এবং আজকে আমরা নাউনের পরে ডিটারমিনার এবং ভার্বের প্রশ্ন সমাধানের পরে চলে আসলাম 20তম পর্বে। কথা দিয়েছিলাম আপনাদের সাথে 200তম পর্ব শেষ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমরা 20তম পর্বে। আমাদের এখনো একটা লম্বা পথ যেতে হবে, যেখানে আরো 180টি পর্ব বাকি আছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সেপ্টেম্বরে এক্সাম হচ্ছে। 19 তারিখে 47তম বিসিএস এর এই পর্যন্ত আমরা একটা মেজর অংশ সলভ করে ফেলবো বলে আমার বিশ্বাস। একটু জানাবেন বরাবরের মতো সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। জুম্মার দিন একেবারে হয়তো বা বাসায় বসে আছেন, একেবারে ফ্রি। বিনয়ের সাথে বলবো ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, একটু হেল্প করবেন প্লিজ প্লিজ প্লিজ। সবার কাছে বিনয়ের রিকোয়েস্ট, প্লিজ ক্লাসটা একটু একটু শেয়ার করে দিবেন প্লিজ। ওকে, আমরা খুব দ্রুতই শুরু করব আমাদের আজকের 20তম পর্ব অ্যাবাউট প্রনাউন। আজকে আমাদের 20তম পর্বে আমরা প্রনাউন শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো আর ইউ গট রেডি? আপনারা প্রস্তুত? বলেন রেডি রেডি রেডি। শুরু করব। একটু একটু শেয়ার করে ডান লিখে দেন প্লিজ 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 প্লিজ। একটু শেয়ার করে সবাই একটু ডান লিখে দেন প্লিজ। ওকে, আমরা আজকে প্রোনাউন সলভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আশা করি পুরোটা সময় আপনাদের সাথে পাবো ইনশাআল্লাহ। ওকে ডান, আসেন বাচ্চারা শুরু করে দেই। 1 নাম্বার প্রশ্ন, উই আর পজিশন ইন স্টার্ট। আমরা শুরু করতে যাচ্ছি ওয়ার্ড। দেখেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ রিনো আক্তার, থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, এবার আমি কিন্তু আম ব্যবসায়ী, এই বছরে আমি কিন্তু আম ব্যবসায়ী। এমন হতে পারে যে তুমি যদি 50 জনকে শেয়ার করো, তোমাকে আমি কিছু আম পাঠাবো আর কি উপহার হিসাবে। থ্যাংক ইউ আতিকুর রহমান, শাহাদাত রাকিব, রিনা আক্তার, হায়দার আলী, ওয়ালাইকুম আসসালাম। শাহাদাত, তোমরা যদি 100 জন আমার সাথে থাকো, কথা দিচ্ছি এই সেশন বন্ধ হবে না, হবে না, হবে না। এই সেশন কোনোভাবেই বন্ধ হবে না। সত্যি কথা হচ্ছে কি জানো, বাস্তবতা হচ্ছে যুদ্ধ জয় কিন্তু সংখ্যা দিয়ে হয় না, হৃদয় এবং সাহস দিয়ে হয়। তুমি পৃথিবীতে অনেক কিছু একা যদি একবার সাহসী হয়ে ওঠো, সবাইকে তুমি তোমার জীবন দশায় পাবা তা না। তবে কথা দিচ্ছি 200তম পর্বের মাইল ফলক আমরা অবশ্যই স্পর্শ করব ইনশাআল্লাহ। সবার কাছ থেকে একটা ইনশাআল্লাহ প্রত্যাশা করি প্রিয় ভাই বোনেরা। ওকে না, আসো তাহলে আমরা শুরু করে দিই। আজকে আমরা দেখো 20তম পর্বে উপনীত হয়েছি। তো 20তম পর্বে অবশ্যই চাইবো যে 20তম পর্বে এসে আমরা চাই আমাদের স্টুডেন্ট সংখ্যা লাইভে 200+ হোক ইনশাআল্লাহ। এটা আমার চাওয়া। ওকে দেন, একটু শেয়ার করে দাও। 100 জন যদি 100টা শেয়ার করো, তাহলে অনায়াসে 200 জন হয়ে যায়। কি বলছে দেখো, এ ওয়ার্ড, এ বাক্যের মূল বাক্যটা হচ্ছে এ ওয়ার্ড ইজ কল্ড। একটা শব্দকে বলা হয় কোন শব্দ? দ্যাট। এই দ্যাটটা হচ্ছে, বাস্তবতা হচ্ছে দ্যাটটা রিলেটিভ প্রোনাউন। দ্যাট হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন, মনে রাখবা। দ্যাট কনজাংশন হয় যেটা তোমরা দেখে অভ্যস্ত ন্যারেশনে। রাখো রাখো রাখো। দ্যাট কনজাংশন হয় যেটা তোমরা দেখে অভ্যস্ত হচ্ছে ন্যারেশনে। আবার দ্যাট কি হতে পারে? দ্যাট হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউনও হতে পারে। দ্যাট ক্যান বি রিলেটিভ প্রোনাউন। দ্যাট ক্যান বি রিলেটিভ প্রোনাউন। এর আগে যদি কি থাকে? অ্যান্টিসিডেন্ট থাকে। খেয়াল করে দেখো, দ্যাট কি হতে পারে? রিলেটিভ প্রোনাউন হতে পারে এর আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকে।
ওকে ডান। দ্যাট রিলেটিভ প্রোনাউনও হতে পারে। ওকে ডান। আচ্ছা, এবার আসো আমরা একটু সামনের দিকে যাই। এরপরে কি বলছে দেখো, তাহলে এ ওয়ার্ড দ্যাট টেক্স নেয় দ্য প্লেস অফ এ নাউন, একটা ওয়ার্ড যেটা নাউনের জায়গা দখল করে তাকে কি বলে? প্রোনাউন বলে। আচ্ছা, তোমরা একটা বিতর্ক দেখে থাকবা, সেটা হচ্ছে মুরগি আগে না ডিম আগে, এই জাতীয় একটা বিতর্ক দেখে থাকবা। সেটা হচ্ছে, আমি সেই জায়গা থেকে যদি বলি, সেটা হচ্ছে নাউন আগে না প্রোনাউন আগে। খুব ভালো করে মনে রাখবা, কখনোই একটা প্যাসেজ নাউন দ্বারা শুরু হয় না। আমি বিনয়ের সাথে বলবো, কখনোই একটা প্যাসেজ নাউন দ্বারা শুরু হয় না। খুব ভালো করে মনে রাখবা, কখনোই একটা প্যাসেজ কি দ্বারা শুরু হয় না? নাউন দ্বারা শুরু হয় না। কখনোই একটা প্যাসেজ নাউন দ্বারা শুরু হয় না। অবশ্যই মনে রাখবা, নাউন ফার্স্ট এন্ড আফটার দ্যাট প্রোনাউন হচ্ছে সেকেন্ড। মুরগি আগে না ডিম আগে, এই প্রশ্নের পরবর্তীতে আমরা যাব, কিন্তু মনে রাখবা নাউন আগে না প্রোনাউন আগে? 100% নাউন আগে। অবশ্যই একটা প্যাসেজ শুরু হয় নাউন দিয়ে, আর তার পরিবর্তে ইউজ করা হয় প্রোনাউন। তবে একটা বিষয় আছে, আমি যদি বলি, খেয়াল করে দেখো, রহিম, রহিম ইকুয়াল হি না রহিম নট ইকুয়াল হি, না রহিম হাফ হি, অর্থাৎ হি কি রহিমের অর্ধেক? বলতো, হি কি রহিমের অর্ধেক? না, তা কিন্তু না। যদি এমন কোন এক্সামে আসে যে হচ্ছে হি কোন পার্টস অফ দিস, যদি প্রোনাউন উত্তর না থাকে, তাহলে নাউন উত্তর করা যাবে, উত্তর করা যাবে, উত্তর করা যাবে। এটা খুব ভালো করে মনে রাখবা। যদি কোনো পরীক্ষায় আসে হি কোন পার্টস অফ পিস, যদি নাউন উত্তর না থাকে, তাহলে প্রোনাউন উত্তর করা যাবে, উত্তর করা যাবে, উত্তর করা যাবে। কথা বুঝাইতে পারছি? ইয়েস। না, তোমরা শেয়ার দিতেছো না রে ভাই, প্লিজ। স্টুডেন্ট না বাড়লে, আসলে এটা বারবার বলে থাকি, সেটা হচ্ছে স্টুডেন্ট না বাড়লে ক্লাস নিতে খুব একটা প্রাণবন্ততা কাজ করে না। স্টুডেন্ট না বাড়লে ক্লাস নিতে সত্যি ভাল লাগে না। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন টুডে, আমি জানি না আজকে কি হচ্ছে, ঠিক আছে না? হোয়াট এভার, যাই হোক। তাহলে এবার একটু মনে রাখবা, হি কে তোমরা নাউনও বলতে পারো। হি, রহিম, রহিম ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে রহিম, রহিম, রহিম এবং হি অবশ্যই হচ্ছে তোমার ইকুয়াল। রহিম এবং হি অবশ্যই হচ্ছে তোমার ইকুয়াল। তাহলে হিটাকে নাউনও বলা যাবে। হিটাকে কি বলা যাবে? নাউনও বলা যাবে। আচ্ছা, তাহলে অবশ্যই হচ্ছে এটা ওয়ার্ড যেটা হচ্ছে নাউনের জায়গা দখল করে, নাউনের অল্টারনেটিভ হিসেবে ইউজ করা হয়, তার নাম হচ্ছে প্রোনাউন। অ্যান্সার হচ্ছে তোমার ডি নাম্বারটা, রাইট। এরপরে কি বলছে দেখো, 2 নাম্বার প্রশ্ন বলছে, এ প্রোনাউন দ্যাট টেকস দ্য প্লেস অফ এন, প্রোনাউনটা অ্যান্টিসিডেন্টের জায়গা দখল করে না। এটা কি ভার্বের জায়গা দখল করে না? মানে ভার্বের পরিবর্তে ইউজ করা যায় না। এটা কি সাবজেক্টের, মানে সাবজেক্টের টেক প্লেস দ্য সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় বসে, সাবজেক্টের জায়গা গ্রহণ করে তা না, সাবজেক্টের জায়গায় বসে। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে নাউন। এরপরে কি বলছে দেখো, দা সাবমিটিং ওয়ার্ড ইজ কল, সাবমিটিং বলো আর অল্টারনেটিভ বলো, যাই বলো না কেন, সাবস্টিটিউট বলো, সাবস্টিটিউট বলো, অল্টারনেটিভ বলো, আর যাই বলো না কেন, সেটা হচ্ছে প্রোনাউন। অর্থাৎ একমাত্র পার্টস অফ স্পিচ যেটা হচ্ছে নাউনের পরিবর্তে ইউজ করা যায়, সেটার নাম হচ্ছে তোমার প্রোনাউন। আচ্ছা, 4 নম্বরে কি বলছে খেয়াল করে দেখো, অ্যামাং, এই যে অ্যামাংটা দেখতেছো, অ্যামাংটা হচ্ছে প্রেপোজিশন অ্যামাং দ্য স্টুডেন্ট। বাস্তবতা হচ্ছে এখানে স্টুডেন্ট সংখ্যা মিনিমাম হচ্ছে কয়জন? 3 জন। আমরা দেখবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ইচ আদার, ইচ আদার মানে হচ্ছে 2 জন, ইচ আদার মানে হচ্ছে 2 জন, এর সাথে হচ্ছে বিটুইন এর একটা সম্পর্ক আছে, বিটুইন। ইচ আদার পড়াইতে গিয়ে আমি একটু রোমান্টিক মুডে বলে থাকি, সেটা হচ্ছে হুট তোলা রিক্সা। তোমরা, আমি ডোন্ট নো, আমি জানি না তোমরা কেন এরকম করতেছো, আই ডোন্ট নো। আয়াত আয়াত এই কথাগুলো হচ্ছে, এই কথাগুলো কি এখানে কমেন্ট বক্সে বলার বিষয়? বোন আমার ইনবক্সে নক দেন, আমি দেখবো ইনশাআল্লাহ। যাই হোক, কি বলছে, ইচ আদার আর বিটুইন এর ভিতরে একটা সম্পর্ক আছে। এটা হচ্ছে আপনার, এটা রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। আর বিটুইনটা যদি হচ্ছে প্রেপোজিশন, আর দুইজনের মধ্যে একটা মিল আছে। দুইজনকে হচ্ছে তোমার, দুইজনকেই 2 জন বোঝাতে ব্যবহার করা যায়। কয়জন? 2 জন। বিটুইন দা স্টুডেন্ট, ভালো করে খেয়াল করো, বিটুইন দা স্টুডেন্টস, খেয়াল করে দেখো। ওকে, এখানে স্টুডেন্ট কয়জন আছে? এখানে স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম কয়জন? এখানে স্টুডেন্ট ম্যাক্সিমাম আছে হচ্ছে তোমার 2 জন। ভালো করে খেয়াল করে দেখো, এখানে স্টুডেন্ট ম্যাক্সিমাম কয়জন? 2 জন, হোয়াট এভার। এরপরে আমি এটাকে বলে থাকি হুট তোলা রিক্সা। মনে রাখবা, হুট তোলা রিক্সা, অর্থাৎ
তুমি যখন দেখবা রিক্সাতে দুইজন যাচ্ছে হুট তুলে, তখন বলবা ইচ আদার অথবা বিটুইন। আরেকটা আছে দেখো ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার। আরেকটা হচ্ছে অ্যামাং, কমপক্ষে ভাই, কমপক্ষে তিনজন, বেশি পক্ষে আরো হতে পারে, কমপক্ষে কয়জন বলো? তিনজন। ইয়েস, কমপক্ষে তিনজন। আচ্ছা, এখন আমি যে বাস্তবতা বলতেছি খেয়াল করো, প্রোনাউনের প্রশ্নগুলো আসলে কেমন হয় আমরা দেখব। প্রোনাউনে তুমি যদি প্রাইমারি বলো, নিবন্ধন বলো, নন ক্যাডার বলো, বেশিরভাগই প্রশ্ন হয় এটা কোন প্রোনাউন, এটা কোন প্রোনাউন, এটা কোন প্রোনাউন, এই জাতীয় প্রশ্নগুলো একেবারে একটু বেশি হয়। নন ক্যাডারে রিলেটিভ প্রোনাউন থেকেও কিছু কিছু প্রশ্ন এসে থাকে। আচ্ছা আসো আমরা দেখব। তাহলে কি বলছে দেখো, অ্যামাং দ্য স্টুডেন্ট, তোমরাই বলো অ্যামাং থাকার কারণে এখানে স্টুডেন্ট কমপক্ষে কয়জন, বলো তোমরাই বলো। অ্যামাং থাকার কারণে এখানে স্টুডেন্ট কমপক্ষে কয়জন? কমপক্ষে তিনজন। ওকে, স্টুডেন্টের মধ্যে, অ্যামাং মানে হচ্ছে মধ্যে, মনে রাখবা অ্যামাং, শুধু অ্যামাং না, অ্যামাং মানে হচ্ছে তোমার মধ্যে, এটা কাজে লাগবে। অ্যামাং মানে হচ্ছে তোমার মধ্যে, অনুবাদে কাজে লাগে। বিটুইন মানে হচ্ছে মধ্যে, বিটুইন ইউ অ্যান্ড মি, তোমার এবং আমার মাঝে, মধ্যে। আর একটা আছে হচ্ছে তোমার অফ। তোমরা বেশিরভাগই জানো অফ মানে এর, পেন অফ রহিম মানে রহিমের, পেন অফ রহিম মানে হচ্ছে রহিমের। অফ মানে শুধু এর না, অফ মানে মধ্যে হয়, যেটা ডিগ্রিতে তোমরা শিখে থাকবা। সেটা হচ্ছে আমি যদি বলি অফ দা টু প্লেয়ার্স, খেয়াল করে দেখো, দুইজন খেলোয়াড়ের মধ্যে, মনে করো তামিম ইজ দা বেটার, দুইজন খেলোয়াড়ের মধ্যে মনে রাখো তামিম বেটার। এই অফ মানে হচ্ছে এখানে মধ্যে। ইয়েস, অফ মানেও মধ্যে। সবাই একটু কমেন্ট বক্সে করো না, এটা অনুবাদে কাজে লাগে। শুধু অফ মানে এর না, তোমরা আজীবন জেনে অভ্যস্ত অফ মানে এর। তুমি আমার ক্লাস করলে প্রতিনিয়ত কিছু না কিছু নতুন শিখবা বলেই আমার বিশ্বাস। অফ মানে শুধু মধ্যে না, এর না, অফ মানে মধ্যে হতে পারে। এই পর্যন্ত ঠিক আছে বাচ্চারা? অফ মানে কি হতে পারে? মধ্যে হতে পারে। তাহলে অফ দ্য টু প্লেয়ার্স, দুইজন খেলোয়াড়ের মধ্যে, দুই বোনের মধ্যে, দুইজন শিক্ষকের মধ্যে, দুইটি দেশের মধ্যে, দুইজন সুন্দরীর মধ্যে, দুই বইয়ের মধ্যে, আমার কথা কি বুঝছো কিনা? দুইজন বয়ফ্রেন্ডের মধ্যে, দুইজন গার্লফ্রেন্ডের মধ্যে। রাস্তাঘাটে দেখো না যে চুল ছেঁড়াছেড়ি হয়, বিষয়গুলো তোমরা জানো, তোমরা বিষয়গুলো জানো। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসো কি বলছে খেয়াল করে দেখো। তাহলে এটাই বলতেছি, অ্যামাং দ্য স্টুডেন্টস দ্য বেস্ট ওয়ান ইজ আ বয়। হেয়ার ওয়ান ইজ দ্য ওয়ান, এই ওয়ানটা ইউজ করা হয়েছে দেখো কিন্তু স্টুডেন্টের পরিবর্তে। ইয়েস, ওয়ানটা ইউজ করা হয়েছে কার পরিবর্তে? স্টুডেন্টের পরিবর্তে। এটাকে অ্যাডভার্ব বলবা না, এটাকে অ্যাডজেক্টিভ বলবা না, এটাকে নাম্বার বলবা না, প্রোনাউন বলতে পারি, এছাড়া অন্য কিছু বলা যাবে না। পরিবর্তে একজন বয় হচ্ছে দা বেস্ট ওয়ান, একজন বয় হচ্ছে কি? দা বেস্ট ওয়ান। কথা কি বুঝতেছো বাচ্চারা? আচ্ছা, 5 নম্বরে কি বলছে দেখো, হুইচ ওয়ান of the following word is an example of distributive pronoun। খেয়াল করে দেখো, আমি যদি প্রোনাউনের আলোচনা করি, সাস ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনকে আমরা অ্যানি বলতে পারি না। অ্যানিটা হচ্ছে তোমার ইনডিফিনাইট প্রোনাউন, অ্যানিটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। যে কেউ, এই জাতীয় প্রশ্নগুলো বেশি বেশি আসে, এই জাতীয় প্রশ্নগুলো আসে তোমার প্রাইমারিতে আসে, এরপরে এনটিআরসি তে আসে। আবারও বলতেছি, বিসিএস এর যদি আলোচনা করি, 35 বিসিএস থেকে 45 বিসিএস, এই সুদীর্ঘ আলোচনা করলে দেখা যাবে প্রোনাউনের গভীরে তেমন প্রশ্ন হয় নাই, একেবারে উপরে ঝাপসা। কথা কি বুঝতেছো? একেবারে কমন কিছু প্রশ্ন হয়েছে, আবসা ঝাপসা। যাই হোক, এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো বাচ্চারা? তাহলে অ্যানি হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। প্লিজ রাইট ডাউন দ্য কমেন্ট বক্স। অ্যানি হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। চলে গেলে টিকটক দেখবা, খেলা দেখবা, তার চেয়ে যদি এখানে কিছুক্ষণ থাকো, তাহলে অবশ্যই কিছু না কিছু শিখবা বলেই আমার বিশ্বাস। অ্যানি ইনডিফিনাইট প্রোনাউন দ্যাট এর ব্যাপারটা, এটা হচ্ছে তোমার হলে যদি প্রোনাউন হয়, তাহলে দ্যাট হতে পারে রিলেটিভ প্রোনাউন, মানে প্রোনাউন রিলেটিভ প্রোনাউন, এছাড়া দ্যাট আর হইতে পারে না। দ্যাট এর মাল্টিপল ব্যবহার আছে, আমরা দেখবো। সাস হচ্ছে মেবি ইনডিফিনাইট প্রোনাউন। আইদার, এরপরে হচ্ছে তোমার আইদার, এরপরে নেইদার, আরেকটা আছে তোমার হচ্ছে ইস। এই তিনটাকে আমরা বলতে পারি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইয়েস, দোজ আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, 6 নম্বরে কি বলছে খেয়াল করে দেখো। 6
6 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনডিফিনাইট প্রোনাউন। খেয়াল করে দেখো, ইনডিফিনাইট প্রোনাউন হয়, ইনডিফিনাইট আর্টিকেল হয়, কথা কি বুঝতেছো কিনা? ইয়েস। আচ্ছা তাহলে আসো দেখো নিচের কোনটি হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। সেটা হচ্ছে আইদার, একটু আগে বললাম আইদার 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 না, সাস, সাসকে ইনডিফিনাইট বলবো না, সাস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আগেরটা আমি ভুল বলছি, সাস হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সাস, সাসে বয়, সাসে বয়, সাসে কোয়ালিটি, এই ধরনের কোয়ালিটি আমার দরকার। হ্যাঁ, এই দিস দেখে মনে হলো। তো আগের বাক্যে যদি আমি যেটা বলে থাকি, কেননা এখানে সাসকে যদি আমি ইনডিফিনাইট বলি, সাসকে যদি আমি ইনডিফিনাইট বলি, পরবর্তী প্রশ্ন অবশ্যই এটা ভেদাল পাকবে। সো সাস ইনডিফিনাইট না, সাস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইয়েস, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। 6 নম্বরে কি বলছে ওই প্রশ্নটাই, ইনডিফিনাইট প্রোনাউন। দেখো কি প্রোনাউন? ইনডিফিনাইট প্রোনাউন। আচ্ছা ভালো কথা, ইনডিফিনাইট প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে কি সাস আছে? না 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 না, ক্ষমা চেয়ে নিচ্ছি আমদাদ হোসেন। সাস আমার কাছে মনে হচ্ছে যেমন দিস দেখে মনে পড়লো, দিস, দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অ্যানিটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। বড় ভাইরে ফোন দিতে পারো না, কমন সেন্স নেই। কি ক্যারেট কি কেন? আচ্ছা ওকে ডান বাচ্চারা, গট ইট। হ্যাঁ ইয়েস, যেটা বলছিলাম এটাই সত্য। খেয়াল করে দেখো, সাস, সাস হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সাস, সাস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আইদার হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আইদার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর অ্যানিটা হচ্ছে তোমার ইনডিফিনাইট প্রোনাউন, অ্যানি ইনডিফিনাইট প্রোনাউন। কি প্রোনাউন? ইনডিফিনাইট প্রোনাউন। আচ্ছা গেল। 7 নম্বরে কি বলছে দেখো, হুইচ ওয়ান ইজ দ্য ইনডিফিনাইট প্রোনাউন। এগেন এই জাতীয় প্রশ্নগুলোই বেশি হয়, এই জাতীয় প্রশ্নগুলোই বেশি হয়ে থাকে। আচ্ছা আসো, মাইসেলফ। আচ্ছা মাইসেলফ হচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউনও হয়, মাইসেল রিফ্লেক্সিভ প্রোনাউনও হয়, আবার এটা আরেকটা রূপ ধারণ করে এমফ্যাটিক প্রোনাউনও হয়। তুমি মনে আছে কিনা, আলিফ লালা দেখছো অনেক আগে, আলিফ লালা বা সিনবাদ, সেটা হচ্ছে সুপানিসবা বলে একটা নায়িকা আছে, সুপানিসবা, এমনটা তুমি দেখে থাকবা আর কি। হ্যাঁ, ঢুকাইতে বললে সারাদিন বসে থেকে থেকে এই তথ্য ছাড়া এখন হবে? কোথায় দিলাম? আচ্ছা মাইসেলফ দুটা রূপ ধারণ করে, তোমরা দেখছো অনেকে নাম শুনবো, সুপানিসবা নাম শুনছো, ঘরে বউ হয়, আবার দেখবা যে মানুষের রক্ত চুষে, রাইট? তাহলে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে মাইসেলফ। শুধু অবস্থানগত কারণে মাইসেলফ দুইটা নাম গ্রহণ করে, অবস্থানের কারণে। আমি যদি বলি দেখো, আই লাভ মাইসেলফ, আই লাভ মাইসেলফ, খেয়াল করে দেখো, আই লাভ মাইসেলফ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। I myself, when there, এইটা হয়ে যাবে, রূপ ধারণ করবে, এর নাম হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তুমি রিফ্লেক্সিভ প্রোনাউনকে বহুরূপীও বলতে পারো। রিফ্লেক্সিভ প্রোনাউনকে ইউ ক্যান কল বহুরূপী। এর দুইটা রূপ আছে, একটা হচ্ছে, এর দুইটা রূপ আছে, একটা হচ্ছে এমফ্যাটিক, এমফ্যাটিক মানে জোর দেওয়া। এটা যদি নাউন বা প্রোনাউনের পরে বসে, নাউন অথবা প্রোনাউনের পাশেই যদি রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, ওই রিফ্লেক্সিভ প্রোনাউনের নাম হবে এমফ্যাটিক প্রোনাউন। কথা কি বুঝতেছো? নাউন বা প্রোনাউনের পরে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, তাহলে এই কমন পেপারটা তো তুমি বলতে পারবে না ভাইয়া, এটা স্যার ক্লাসে আছে। এই যে এখানে আসো, এই যে এটা, এটা দেখে দেখে বলো, এই ওয়ার্ড ফাইলে সব লেখা আছে, বুঝাইতে পারছি বাচ্চারা? আচ্ছা থ্যাংক ইউ। মাঝখানে, মাঝখানে বসলে এমফ্যাটিক না, শোনা, মাঝখানে কাঠগোপাল, কার মাঝখানে বলো? তোমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় সেখানে,
সেখানেও আমাকেও রেখো, আর কোথাও যাব না জীবনে। তো মাঝখানে না বোন আমার, এটা হচ্ছে তোমার নাউন বা প্রোনাউনের পরে, নেবার মাঝখানে। নাউন বা প্রোনাউনের ইমিডিয়েট পরে বসলে রিফ্লেক্সিভ প্রোনাউনের নাম হবে এমফ্যাটিক প্রোনাউন। এটা হচ্ছে বাস্তবতা, শোনা। সো মাঝখানে বলে কিছু নাই। কার মাঝখানে? দুটা ভার্বের মাঝখানে বসাবা, অক্সিলারি আর মেন ভার্বের মাঝখানে, মেন ভার্ব বা অ্যাডভার্বের মাঝখানে বসাবা যে আই ওয়েন্ট মাইসেলফ অ্যাটেন্টিভলি হবে, আই রিড মাইসেলফ অ্যাটেন্টিভলি না। এটা হচ্ছে ইমিডিয়েট নাউন বা প্রোনাউনের পরে, সাবজেক্টের পরে তোমাকে বসাতে হবে। এক কথায় সাবজেক্টের পরে নাউনের সাবজেক্ট হিসাবে বসে নাউন বা প্রোনাউন। কথা বুঝছো শোনা? তাহলে মাইসেলফ বাদ, এরপরে দেটাকেও হচ্ছে আমরা বলতে পারি, কিন্তু না, দেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনে থাক। হুটা দুইটা, হুটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, আর একটা হচ্ছে হুটা রিলেটিভ প্রোনাউনও হয়। এটা যেভাবেই চিন্তা করি না কেন, রিলেটিভ প্রোনাউন আমার কাছে মনে হচ্ছে এনিবডি উইল বি দা রাইট অ্যান্সার। ইয়েস, এনিবডি উইল বি দা রাইট অ্যান্সার। জি সবুজ সুরজ খান, ব্যাপারটা এমনটাই ঘটবে ভাই আমার। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। এনিবডি ক্যান পারবে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। পোস্ট হচ্ছে এখানে মেবি কমন নাউন, পোস্টের সংখ্যা উল্লেখ করা যায়। হেয়ারটা বরাবর মতো অ্যাডভার্ব, এনিবডি ইজ। এনিবডি কি? এনিবডি পজেসিভ প্রোনাউন না। এনিবডি কে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন না। এনিবডি কে রিলেটিভ প্রোনাউন না। এনিবডি হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। ইয়েস, তোমরা একটু শেয়ার করলাম না। আজকে হচ্ছে আমাদের 20তম পর্বে আমরা 200 স্টুডেন্ট আশা করতেই পারি, তোমরা স্টিল এখনো শেয়ার দাও নাই, এটা অত্যন্ত কষ্টের বিষয়। যাই হোক, কোনো ব্যাপার না, আসো। এরপরে কি বলতেছে দেখো, 9 নাম্বার বলছে দেখো হু। এই যে মামুর বেটা হু, তুমি হু দ্বারা প্রশ্ন করতেই পারবা, হু আর ইউ। এই যে কষ্ট করে মানুষ করতেছি নামিরাকে, একসময় বলবে তুমি কে আমার জীবনে, হু আর ইউ টু ইন্টারফেয়ার মাই লাইফ, যেমন তোমরা বলে থাকো, রাইট? তাহলে হু আর ইউ, তুমি কে? আল্লাহ ভালো জানে তুমি কে। তাহলে হু দ্বারা প্রশ্ন করাও যায়, এটা ইন্টারগেটিভ প্রোনাউনও হয়, আবার এটা রিলেটিভ প্রোনাউনও হয়। এখন তোমাদের সমস্যা কি জানো? তোমরা মনে করো ডাব্লিউএস মানে হচ্ছে প্রোনাউন। না রে ভাই, সবাই একটু কমেন্ট বক্সে লেখো ডাব্লিউএস মানে প্রোনাউন নয়। সবাই কমেন্ট বক্সে লিখবা ডাব্লিউএস মানে প্রোনাউন নয়। এটা সবার জন্য ম্যান্ডেটরি লিখবা, ডাব্লিউএস মানে হচ্ছে প্রোনাউন নয়। আমি যদি তোমাকে বলি, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমি যদি বলি হু, এরপরে হচ্ছে তোমার হোম, এরপরে হচ্ছে তোমার হুইস, এরপরে হচ্ছে তোমার হোয়াট। এই চারটা হচ্ছে প্রোনাউন, এই চারটা প্রোনাউন তথা ইন্টারোগেটিভ প্রোনাউন। খেয়াল করো, এই চারটা হচ্ছে প্রোনাউন তথা ইন্টারোগেটিভ প্রোনাউন। ডাব্লিউএস মানে প্রোনাউন নয়। সবার ভিতরে একটা রং কনসেপ্ট আছে। এরপরে আসো হোয়েন, এরপরে আসো হচ্ছে হোয়ার, এরপরে আসো হচ্ছে তোমার হাউ, এরপরে আসো হাউ এর পরে আসো তোমার হোয়াই। এরা হচ্ছে তোমার অ্যাডভার্ব, এবং এরা বলতে পারো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যদি প্রশ্ন করা হয়। এই চারটা হচ্ছে অ্যাডভার্ব। ডাব্লিউএস মানে প্রোনাউন নয়। ইয়েস, ডাব্লিউএস মানে প্রোনাউন নয়। এই চারটা বেসিক্যালি, এই চারটা হচ্ছে অ্যাডভার্ব, এবং এরা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এবার গল্প এখানেই শেষ না। হুইজ, এরপরে হচ্ছে তোমার হোয়াট, এরপরে হচ্ছে তোমার হুজ। এটা আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে দেখব। হুইজ, এরপরে হচ্ছে তোমার হোয়াট, এরপরে হচ্ছে তোমার হুজ। এই সাইডটা হচ্ছে, তিনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এদের নাম হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তুমি ভালো করে খেয়াল করে দেখো, এই যে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কি কি? তিন প্রকারের মধ্যে আছে দেখো, একটা ইন্টারগেটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ অ্যাডভার্ব, ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। এই তিন প্রকার ডাব্লিউএইচ দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। আবারও বলতেছি, এই তিন প্রকার ডাব্লিউএইচ দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। আবারও বলতেছি, এই তিন প্রকার ডাব্লিউএইচ দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। কথা বুঝতেছো শোনা? ইয়েস, ডাব্লিউএইচ মানে যে প্রোনাউন এমনটা না। এই চারটা আল্লাহর দোহাই, এর অ্যাডভার্ব। তুমি তোমার জীবনের সাথে মেলাও, এই চারটা তোমার ইমোশনের সাথে জড়িত। হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই।
এই চারটে আর রিলেটেড উইথ ইওর ইমোশন। হাউ? তুমি তোমার ইমোশনাল জগৎ বলতে বিবাহিত, বৈধ, অবিবাহিত, অবৈধ জীবনে যখন প্রথম দেখা হবে, আচ্ছা আমাদের কোথায় দেখা হবে? হোয়েন। খেয়াল করে দেখো, প্রথম প্রশ্ন, আচ্ছা ভাই আমাদের কোথায় দেখা হবে? হোয়েন। আচ্ছা কোথায় দেখা হবে? হোয়ার। আচ্ছা তুমি কিভাবে আসবা? অটোর, বিমানে। হাউ? এরপরে 4 বছর তোমার জীবন নষ্ট করার পরে আমার জীবন নষ্ট করলি কেন? তখন হেডফোনে গান শোনো, কেন এভাবে কাঁদাও যেন ভালোবাসা কোনো হাসি খেলা পুরনো ভালো লাগে না কেন। এই চারটে একান্ত ভাবেই তোমার ইমোশনের সাথে, আবেগের সাথে জড়িত। এই চারটাকে আল্লাহর দোহাই কোনো দিন, কোনো ভাবে, কোনো মতেই এই চারটাকে প্রোনাউন বলা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এই চারটা হচ্ছে অ্যাডভার্ব। এই চারটা হচ্ছে অ্যাডভার্ব। আবারও বলতেছি, ইয়েস, এই চারজন হচ্ছে তোমার অ্যাডভার্ব। এই চারজন কি বলো? এই চারজন হচ্ছে অ্যাডভার্ব। এটা খুব ভালো করে মাথায় রাখবা। কথা বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? আসো, এই চারজন হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তাহলে শেষবারের মতো যদি বলি, খেয়াল করে দেখো, একটা হচ্ছে তোমার, একটা নাম হচ্ছে, ভালো করে ভাবো, একটা নাম হচ্ছে তোমার প্রোনাউন তথা ইন্টারগেটিভ প্রোনাউন, প্রোনাউন তথা ইন্টারগেটিভ প্রোনাউন। একটা নাম হচ্ছে তোমার অ্যাডভার্ব, একটা নাম হচ্ছে তোমার অ্যাডভার্ব তথা ইন্টারগেটিভ অ্যাডভার্ব, আর একটা নাম, আর তিনটা নাম অ্যাডজেক্টিভ তথা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এদের ভিতরে, এদের ভিতরে হালকা পাতলা পার্থক্য আছে। কথা বুঝাইতে পারছি? এদের ভিতরে হালকা পাতলা পার্থক্য আছে। যাই হোক, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, আমিন। আচ্ছা, কথা বুঝাইতে পারছি? দেখো, আমি এই পার্থক্যগুলো তোমাদেরকে এর আগে বলছিলাম। হু, হু, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই হোয়াটটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন তথা প্রোনাউন। আর যদি বলি হোয়াট বুক, কোন বইটা, ডু ইউ ওয়ান্ট, তুমি চাও, এইটা হচ্ছে তোমার, বুকটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার নামই হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এই পার্থক্যগুলো তোমরা বুঝতে চাও না বলেই ঠাটা মুখস্থ করো। আচ্ছা যাই হোক, ওদিকে না যাই। কি বলছে দেখো, হুইচ, এরপরে হোয়াট, হোয়াট, এরা ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে, আর পরে আবার রিলেটিভ প্রোনাউন হতে পারে। উত্তর হবে বি, সি এবং এ। এ এবং সি বোথ আর অ্যান্সার। হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হোয়াট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তোমরা খুব ভালো করে জানো সেটা হচ্ছে বস্তু, এরপরে হচ্ছে ইতর প্রাণী। খেয়াল করো, বস্তু, ইতর প্রাণী, শিশু, বস্তু, ইতর প্রাণী, শিশু, জড়, জড় পদার্থ, বস্তু, ইতর প্রাণী, শিশু, জড় পদার্থ। এই চারজন বোঝাতে রিলেটিভ প্রোনাউন হিসেবে এদের পরে হুইজ বসে, তাই তো? এটা কিন্তু তোমরা জানো, এই চারজন বোঝাতে রিলেটিভ প্রোনাউন হিসেবে এদের পরে কি বসে? হুইজ বসে। ওরে ভাই রে, ক্লাসটা নিতে দেন রে ভাই, আপনারা যদি মারামারি করেন তাহলে হয়। আচ্ছা, আসেন, এরপরে খেয়াল করে দেখেন, একটা কমন প্রশ্ন আমরা করবো ইনশাল্লাহ সামনের দিকে। সেটা হচ্ছে গেল, এটা 9 নম্বর গেল। 10 নম্বরে কি বলছে দেখেন, 10 নম্বর, ইচ অফ দ্য বয়েজ গেট এ প্রাইজ। বালকগুলোর প্রত্যেকে প্রাইজ পেয়েছিল। এখানে ইজটা কি? এখানে ইজটা কি ডেফিনাইট প্রোনাউন? না। রিলেটিভ প্রোনাউন? না। এরপরে ইনডিফিনাইট প্রোনাউন? না। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অবশ্যই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে বালকের সংখ্যা মোট কয়জন আমারে বলতে পারো? ইয়েস, ক্যান ইউ টেল মি, এখানে বালকের সংখ্যা মোট কয়জন? বলো দেখি। এখানে বালকের সংখ্যা মোট কয়জন বাচ্চারা? প্লিজ বলেন। এখানে বালক, তোমাদের কাজ কাম হচ্ছে যে তোমাদের সমস্যা হচ্ছে যে কালকে আহমদুল্লাহ স্যারের একটা ভিডিও দেখলাম, ভাল লাগলো, কাবার ইমামের দাড়ি ছোট ছোট। আল্লাহ কি তোমার জিজ্ঞাসা করবে যে ওর দাড়ি ছোট কেন? না, তোমার আমল নামার হিসাব দিতে হবে ভাই। আমি ক্লাস নিতেছি, মেক দা ক্লাস এন্টারটেইনমেন্ট, আই সিং এ সং। তুমি কি এখানে ফুলসিরাতের হিসাব বসাইছো ভাই? তুমি আমার জন্য দোয়া করো, সেটা নামাজেই করো, কমেন্টে আমাকে অপমান করা তোমার উদ্দেশ্য? হ্যাঁ, আমি যে সর্ববৃহৎ
মানে সবার কল্যাণের উদ্দেশ্যে এত বড় একটা প্রজেক্ট হাতে নিছি, সেটা নিয়ে তো তুমি ভাই আসোই না, মাঝে মাঝে দুই একটা গান শুনে আমারে জাহান্নামী বানাইয়া চলে যাও, আর হেদায়েতের জন্য দোয়া করতেছো। তা তুমি আবার হেদায়েতের পাশে বসে এখানে কি করো? এখানে এটা যদি পতিতালয় হয়, এখানে তুমি এসে কি করো শোনা? আচ্ছা না শোনা, এখানে এখানে খেয়াল করো, এখানে আমি তোমাদের একটা মজার জিনিস শেখাই, সেটা হচ্ছে এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। খেয়াল করো, আইদার, আইদার, আইদার মনে রাখবা, আইদার মানে দুইজন, আইদার মানে দুইজন এবং বোঝাবে, আইদার মানে দুজন এবং বোঝাবে, বোঝাবে দুজনকেই, সহজ কথা দুজনকেই, ভালো করে বুঝো। আইদার মানে দুইজন, বোঝাবে দুইজনকেই। আচ্ছা নেইদার, নেইদার, নেইদার মানে, নেইদার মানে দুইজন এবং, এবং বোঝাবে একজনও না, একজনও না। খেয়াল করো। আর ইস মানে, ইস মানে, ইস মানে কমপক্ষে, কমপক্ষে তিনজন, কমপক্ষে তিনজন এবং বোঝাবে, বোঝাবে প্রত্যেককে, কমপক্ষে তিনজন এবং বোঝাবে প্রত্যেককে। এটা খুব মজার একটা ডিসকাশন, কথা বুঝাইতে পারছি? ইয়েস না 47-এর জন্য কোনো ব্যাচ আর শুরু করব না, 47-এ ব্যাচ টাইম আছে নাকি আর? তাহলে আবারও বলতেছি, খেয়াল করে দেখো, আইদার, আইদার মানে হচ্ছে দুইজন, আইদার মানে দুইজন বোঝাবে দুইজনকে। এরপরে ভালো করে বুঝো, নেইদার মানে দুইজন বোঝাবে একজনও না। এরপরে ইস মানে কমপক্ষে তিনজন এবং বোঝাবে প্রত্যেককে। আমি এটার ব্যাখ্যা দিচ্ছি, ধৈর্য রাখো, অবশ্যই এটার ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা প্রথম কথা হচ্ছে, দেখো ভাই, যদি এভাবে প্রশ্নটা থাকে, আমি একটু রোমান্টিক উদাহরণই দিই। আইদার অফ দ্য গার্লস, আইদার অফ দ্য গার্লস, খেয়াল করো, লাভস মি, তোমরা এমনি বললে বুঝো না। আইদার অফ দ্য গার্লস লাভস মি, আমাকে বলতে পারো এখানে মেয়ের সংখ্যা কয়জন? খেয়াল করে দেখো, এখানে মেয়ের সংখ্যা কয়জন? ভালো ভাবো তো ভালো করে। হ্যাঁ, আইদার অফ দ্য গার্লস লাভস মি, এখানে মেয়ের সংখ্যা কয়জনই? আইদার থাকার, আইদার মানে প্রত্যেক, নেদার মানে কেউ না, ইস মানে প্রত্যেক। তুমি আগে ভালো করে বুঝছো আমি কোথায় বোঝাতে চাচ্ছি সংখ্যাটা। আইদারটা কিন্তু সিঙ্গুলার, এই জন্য ভার্বটা সিঙ্গুলার, কিন্তু আইদার থাকার কারণে এখানে সংখ্যাটা আসবে কয়জন। এখানে খেয়াল করে দেখো প্লিজ, আইদার মানে ভালো করে খেয়াল করে দেখো, আইদার মানে দুইজন। তোমরা মারামারি করো না প্লিজ, আল্লাহর দোহাই বিতর্ক করো না, শিখাইতেছি শিখতে দাও। ফ্রি পাইতেছো গায়ে লাগে না, ফ্রি পাইতেছো গায়ে লাগে না। আর ভাই তুমি যদি ইমানদার হও তো ফেসবুকে কি করো? ফেসবুকে নায়িকার ছবি আসে, সিনেমার গান আসে, এই আসে, টিকটক আসে, ফেসবুক তো ভালো জায়গা না রে ভাই। হুদাই কেন পেঁচাইতেছো ভাই? ক্লাসে গান বলতেছি, আমি কি বাদ্যযন্ত্র নিয়ে বলতেছি? সমস্যা কোথায় রে ভাই? হুম, মানে একটা পোলা সারা দিন মানে ব্লু ফিল্ম দেখে, এই ভিডিও দেখে, ওই ভিডিও দেখে, যত আকাম কুকাম করে, কোন একদিন আমির হামজা তার বক্তব্যে একটা নায়িকার নাম নিছে, মানে ওর সব উল্টে গেছে। তাকে এখন ছোট করা যায়, তাকে এখন কটাক্ষ করা যায়, তার নিয়ে বদনাম করা যায়, নিন্দা করা যায়, গীবত করা যায়। আর তুমি সারাদিন নায়িকা নিয়ে ঘুমাও, শুয়ে থাকো। তাহলে তুমি যে একটা জানো তুমি কত বড় একটা দেশের বাচ্চা। আচ্ছা এবার হচ্ছে খেয়াল করে দেখেন, আইদার অফ দ্য গার্লস লাভস মি, এখানে মেয়ের সংখ্যা কয়জন বলেন তো প্লিজ, টেল মি। এখানে মেয়ের সংখ্যা কয়জন বলেন তো প্লিজ? প্লিজ টেল মি, হেল্প মি, এখানে মেয়ের সংখ্যা কয়জন প্লিজ বলেন। কান দিব না, কিন্তু ডিস্টার্ব করতে আসলে বাঁশ দিয়ে একদম শোয়াই দিব। এখানে মেয়ের সংখ্যা ম্যাক্সিমাম দুইজন, অর্থাৎ মেয়ে দুটির প্রত্যেকে আমাকে ভালোবাসে। এই যে বাংলা একটা সিনেমা ছিল, দুই বধূ এক স্বামী, আমাদের প্রত্যেকের ছোটবেলা হচ্ছে বিটিভি দেখে গড়ে ওঠা। আমাদের পরিবার এত ইসলামিক না রে ভাই, আমাদের বাপ মা এত ইসলামপন্থী না, আমাদের বাপ মা এত ইসলামপন্থী না রে ভাই, আমাদের প্রত্যেকের ছোটবেলা হচ্ছে বিটিভি দেখা। মানে 2 ঘন্টা এত কিছু শিখাই দিছি, এটা গায়ে লাগে না? হ্যাঁ, এখানে মোট দুইজন এবং দুইজনে আমারে ভালোবাসে। বাংলা সিনেমা আছে না, দুই বধূ এক স্বামী, এই বাক্যটা সেই বাক্য, ইচ অফ দ্য গার্ল লাভস মি। আবার দেখবেন মাঝে মাঝে বলে ইচ অফ দ্য গার্লস,
গেটস এ প্লাস। এখন প্রশ্ন হচ্ছে যে দুইটা মেয়ে এ প্লাস পাইছে কয়জন? প্রত্যেকেই। মানে ব্যাপারটা এমন যে একটা এ প্লাস দুইজন ভাগ করে নিছে না, দুইটা মেয়ের দুইজনায় প্রত্যেকেই আলাদা আলাদা এ প্লাস পাইছে। ভালো করে খেয়াল করে দেখেন, দুইজন মেয়ের প্রত্যেকেই আলাদা আলাদা এ প্লাস পাইছে, মেয়ে দুইজন এ প্লাস পাইছে দুইজন। আচ্ছা ভালো কথা। এবার যদি বলি দেখেন নেইদার অফ দা গার্লস গেটস এ প্লাস। হ্যাঁ, এবার বলেন তো এখানে মেয়ে কয়টা? নেইদার দেখে আপনার কাছে মনে হতে পারে, নেইদার দেখে আপনার কাছে মনে হতে পারে, ভালো করে খেয়াল করেন, নেইদার দেখে আপনার কাছে মনে হতে পারে একদমই নাই না। মোট এখানে গার্ল সংখ্যা কিন্তু দুইজন, কিন্তু এ প্লাস কেউ পায় নাই। ভালো করে বুঝছেন, এখানে নেইদার সিঙ্গুলার, আইদার সিঙ্গুলার, কিন্তু এরা থাকার কারণে এখানে যে নাউনটা থাকবে সেখানে বোঝাবে সর্বোচ্চ দুইজন। আমি যে একটু আগে বললাম যে ধরেন নেইদার অফ দ্য গার্লস লাভস মি, একটু আগে বললাম আইদার অফ দ্য গার্লস লাভস মি, আইদার অফ দ্য গার্লস লাভস মি, মানে প্রথম বাক্যে বললাম যে দুটা মেয়ে প্রত্যেকে আমাকে ভালোবাসে। মেয়ে দুইজনকে জামাত করে ভালোবাসে না, দুইজন আর প্রত্যেকেই আমাকে ভালোবাসে, রাইট? ধরেন আমি একটা বাড়িতে টিউশনি করাই, যে স্টুডেন্ট সে আমারে ভালোবাসে, তার খালাতো বোনও দেখে আমারে ভালোবাসে। হয় কিন্তু হয় না? এগুলো ঘটে না? বলেন, এগুলো ঘটে না? অবশ্যই ঘটে। আচ্ছা, এবার যেটা বোঝাচ্ছি নেইদার অফ দ্য গার্লস লাভস মি, এখন দুইজনাই জেনে গেছে আমি ডাবল টাইমিং করতেছি, দুইজনাই আমারে ব্লক মারছে। এখানে মেয়ে দুইজন, এখন আমারে আর কেউ ভালোবাসে না, বাসে না। এবার যদি বলি খেয়াল করে দেখেন, ইচ অফ দা গার্লস, খেয়াল করেন, লাভস মি, খেয়াল করেন, ইচ অফ দা গার্লস লাভস মি। এই ইজ থাকার কারণে এখানে মেয়ের সংখ্যা কম পক্ষে তিনজন। খেয়াল করে দেখেন, আমি যদি এটাও বলি যে ইচ অফ দা গার্লস গেটস এ প্লাস, খেয়াল করেন, এখানে মেয়ের সংখ্যা কমপক্ষে তিনজন, অর্থাৎ তিনজন আছে যার প্রত্যেকে আমাকে ভালোবাসে। ক্লাসে 15 জন মেয়ে আছে যার প্রত্যেকে এ প্লাস পাইছে, অর্থাৎ ইচ অফ দা গার্লস, এখানে ইচ থাকার কারণে গার্লস এর সংখ্যা কমপক্ষে তিনজন, বেশি পক্ষে শত শত হইতে পারে। আমার কথা কি বুঝতেছেন বাচ্চারা? এবার মাথায় ঢুকছে কিনা বলো তো শোনা? এভাবে কেউ এত ভালোবেসে বোঝায় না রে শোনা। আইদার অফ দা প্লেয়ার্স, খেয়াল করে দেখো, আইদার অফ দা প্লেয়ার্স আর প্রেজেন্ট, সরি, আইদার অফ দা প্লেয়ার্স ইজ প্রেজেন্ট। এখানে আইদার থাকার কারণে প্লেয়ার্স হচ্ছে দুইজন। এখানে যদি টু বসাই দেয় এটা ভুল হবে না, কিন্তু থ্রি বসালে ভুল হবে। আইদার অফ দা থ্রি প্লেয়ার্স কখনো হবে না, আইদার অফ দা টু প্লেয়ার্স, প্লেয়ার দুইজন যার প্রত্যেকে উপস্থিত। এটা যদি বলতাম নেইদার অফ দা, মনে করো প্লেয়ার্স, নেইদার অফ দা প্লেয়ার্স ইজ প্রেজেন্ট, প্লেয়ার দুইজন তার কেউ নাই। প্লেয়ার কয়জন? দুইজন, তার কেউ নাই। এবার যদি বলি খেয়াল করে দেখো, ইচ অফ দা প্লেয়ার্স ইজ প্রেজেন্ট। এই ইজ থাকার কারণে এখানে প্লেয়ার্স এর সংখ্যা কমপক্ষে তিনজন, বেশি পক্ষে 50 জন হতে পারে। 50 জন প্লেয়ারের প্রত্যেকেই উপস্থিত আছে। এই জন্য বলতেছি আইদার থাকলে এখানে নাউনের সংখ্যা ম্যাক্সিমাম দুইজন, নেইদার থাকলে এখানে নাউনের সংখ্যা ম্যাক্সিমাম দুইজন, ইজ থাকলে এখানে নাউনের সংখ্যা মিনিমাম তিনজন, ম্যাক্সিমাম শত শত হতে পারে। কাঠগোলাপ, এবার কি মাথায় ঢুকছে বোন আমার? বলেন, এবার কি মাথায় ঢুকছে? গট মাই পয়েন্ট বোন আমার? কাঠগোলাপ, আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, যারা যারা বুঝছেন সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখানে সেটাই বলছে রাখেন, ইচ অফ দা বয়েস, এখানে বালকের সংখ্যা ম্যাক্সিমাম মানে মিনিমাম দেখেন তিনজন। এখানে যদি এটা বলতো আইদার অফ দা বয়েস, তাহলে হয়তো সর্বোচ্চ দুইজন। যদি বলতো নেইদার অফ দা বয়েস, তাও হয়তো দুইজন।
আইদার অফ দ্য বয়েজ গেট এ প্লাস, বালক দুইজন এ প্লাস পাইছে দুইজন। নেদার অফ দ্য বয়েজ গটস এ প্লাস, গেটস এ প্লাস, বালক দুইজন এ প্লাস কেউ পায়নি। ইচ অফ দ্য বয়েজ গেটস এ প্লাস, বালক মিনিমাম তিনজন, এটা 10 জনও হতে পারে। 10 জন বালকের প্রত্যেকে প্লাস পাইছে, 50 জন বালকের প্রত্যেকে প্লাস পাইছে, 20 জন বালকের প্রত্যেকে প্লাস বা প্রাইস পাইছে। এবার বলেন ইচ আইদার নেইদার কি মাথায় ঢুকছে? ইচ আইদার নেইদার, ইচ আইদার নেইদার কি মাথায় ঢুকছে কিনা এবার আমার একটু বলো তো শোনা প্লিজ। মাথায় ঢুকছে বলো, ইচ আইদার নেইদার মাথায় ঢুকছে কিনা বলো। আচ্ছা হ্যাঁ, ভার্ব, এদের ভার্ব হবে সর্বদাই সিঙ্গুলার, এদের ভার্ব হবে সর্বদাই সিঙ্গুলার। এটা হচ্ছে তোমার ওই যে ওয়ান অফ এর নিয়মটা, ওয়ান অফ, সেটা হচ্ছে তোমার ওয়ান অফ, ওয়ান অফ প্লাস নাউন প্লুরাল প্লাস ভার্বটা হচ্ছে তোমার সিঙ্গুলার। ওয়ান অফ নাউন প্লুরাল প্লাস ভার্বটা সিঙ্গুলার। ওয়ান অফ এর জায়গায় ইচ অফ, এরপরে হচ্ছে তোমার আইদার অফ, এরপরে তোমার হচ্ছে নেইদার অফ, এরপরে ইচ ওয়ান অফ, এরা বসতে পারে শোনা, ইচ ওয়ান অফ এরাও বসতে পারে। ভালো করে খেয়াল করে দেখো প্লিজ, এখানে অনেক কিছু শেখানোর আছে, অনেক কিছু প্রোনাউনে অনেক কিছু শেখানোর আছে। ওকে, তাহলে প্রোনাউনে আজকে আমরা শুরু করলাম ইনশাআল্লাহ। আগামী দিন থেকে আমরা এটার খণ্ড বিখণ্ড করে আরো অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। ওকে, সে পর্যন্ত বিদায়, ভালো থাকো, আসসালামু আলাইকুম।